15(2), 117(2), 74, 352 এবং 351(2). অ্যাজ পার কমপ্লেন যে ওনার মা কমপ্লেন দিয়েছে এবং ওনার মাকে করা হয়েছে এরকমই একটা কমপ্লেনে আছে। আজাদ আলী। হ্যাঁ, অ্যাজ পার কমপ্লেন সেরকমই আছেন। দর্শক, যিনি মার খেলেন তার নামই এখন পাল্টা কেস, শ্রীলতাহানি। যাকে দেখছেন শুভেন্দুর সঙ্গে কথা বলতে, উনি হচ্ছেন সেই অফিসার, কাস্টম অফিসার, নাম হচ্ছে প্রদীপ কুমার, যার নামে এখন পাল্টা কেস দেওয়া হয়েছে যে অটো চালক আজাদ আলী, তার মায়ের নাকি উনি শ্লীলতাহানি করেছেন। তার মা থানাতে অভিযোগটা করেছেন। কে এই আজাদ আলী? দর্শক, আপনারা তো জানেন একটা ঘটনা সোনারপুর এলাকাতে ঘটেছে। সোনারপুর মেগা সিটি এলাকা, যেখানে এই অফিসার থাকেন, এক আবাসন রয়েছে, সেখানে থাকেন। তো উনি ওনার ডিউটি সেরে গাড়িতে করে বাড়ি ফিরছিলেন দুদিন আগে। বাড়ি ফেরার সময় এক অটোর সঙ্গে সংঘাত হয়। ওই গাড়িতে ঘষা লেগে যাওয়া বা এরকম কিছু সংঘাত হয়। সংঘাত হওয়ার পরে একটা বচসা এই টাইপের হয় আর কি। তো তারপরে ওখানে যারা ছিলেন তারা বিষয়টা মিটিয়ে দেন। উনি ওখান থেকে বাড়ি চলে আসেন, ফ্ল্যাটে চলে আসেন। কিন্তু দর্শক, তারপর যেটা দেখা যায়, বাড়িতে আসার পরে রাতের দিকে হঠাৎ করে ওনার যে আবাসন, সেই আবাসনের গেটের সামনে লোকজন জড়ো হন, সংখ্যায় অনেক। তারা ভিতরে ঢুকতে চান। কি বক্তব্য? না, ওই অফিসার, মানে ওই যে অটো চালক, তাকে নাকি কটু কথা বলে এসছেন, খারাপ কথা বলে এসছেন, মানে খিস্তি দিয়ে এসছেন। এটা হচ্ছে মানে বক্তব্য, মানে উল্টোপাল্টা কথা বলে এসছেন। তো ওনারা ওই বাড়ির সামনে জড়ো হন। এই হচ্ছে সিসিটিভি ফুটেজ। তারপরে বাড়িতে মানে প্রথমে ঢুকতে দেওয়া হচ্ছিল না যারা ওখানে ছিলেন সিকিউরিটির, কিন্তু তারা ঢোকেন ভিতরে, দলে দলে লোক ঢুকে পড়েন। তারপরে দর্শক দেখুন কি করা হয়েছে ওনার ফ্ল্যাটের অবস্থাটা। ব্যাপক ভাঙচুর। আমি একটু অ্যাম্বিয়েন্স শোনাবো দর্শক। ঘটনা ঘটিয়ে দেওয়ার পরে মানে ওনার ওই অফিসারের ওয়াইফের যে একটা আতঙ্কের একটা ব্যাপারটা বুঝতে পারবেন। দেখুন। शिकायत करके भी ये फिर लोग फिर से आ जाएंगे। বুঝতে পারছেন কিরকম পরিস্থিতি তৈরি হয়েছিল ঘটনার পরে। এবং দেখুন ওই যে অফিসার, তার রক্ত ঝরছিল। আমি তো ঝাপসা করে দিয়েছি, দেখুন রক্ত ঝরছিল। ব্যাপক মারধর করা হয়েছে। ওনার ওয়াইফ কাঁদছেন, বাচ্চা ছিল বাড়িতে, যাচ্ছে তাই। গোটা পরিবারকে মানে মারধর করা হয়েছে, হেনস্থা করা হয়েছে, এমনটাই খবর। তো এরকম অবস্থা হওয়ার পরে যেটা বলা হচ্ছে যে পুলিশে জানানো হয়েছিল, কিন্তু পুলিশ সময়ে আসেনি। উনিও খবর দিয়েছিলেন, আবাসনের তরফ থেকে খবর দেওয়া হয়েছিল। পুলিশ এসছিল অনেক পরে পুলিশ এসছিল। এবং সব থেকে যেটা ব্যাপার, আচ্ছা, এই ঘটনা ঘটার পরে উনি যখন ট্রিটমেন্টের নেন, তারপরে এই যে শুভেন্দু অধিকারী উনি সাক্ষাৎ করতে গিয়েছিলেন। তো পুলিশ এসছিল, কিন্তু তারপরে কি হয়েছে শুনবেন। পুলিশ আসার পরে পুলিশ কেস করে, তারপরে পুলিশ কয়েকজনকে ধরেও, 3-4 জনকে ধরেও। কিন্তু অদ্ভুত ব্যাপার, তাদের জামিন হয়ে যায়। একদিনেই জামিন। মানে শরীরের যা অবস্থা দর্শক, আপনারা দেখছেন যেভাবে মানে ভাঙচুর করা হয়েছে, এইরকম ভাঙচুর, মানে এইভাবে মারধর, রক্ত ঝরছে, একেবারে অ্যাটেম্প টু মার্ডারের মতো ব্যাপার। এই কেসে সব জামিন হয়ে গেছে একদিনেই। পুলিশ নাকি সাফিসিয়েন্ট ডকুমেন্ট দেখাতে পারেনি
যে ঘটনা ঘটেছে, যাদেরকে ধরা হয়েছে তাদের ব্যাপারে পুলিশ সাফিসিয়েন্ট ডকুমেন্ট দেখায়নি বা দেখাতে পারেনি আটকে রাখার ক্ষেত্রে। এবং যেটা বলা হচ্ছে যে পুলিশ নাকি কাস্টডিতে নেওয়ার জন্য অ্যাপিলই করেনি, পুলিশ নাকি কাস্টডিতে নেওয়ার জন্য অ্যাপিলই করেনি, যেন মনে হচ্ছে নাম কাওয়াস্তে ধরেছি, যত দ্রুত ছেড়ে দিলে ভালো হয়, সেটা অ্যাপিলই করেনি। কিন্তু সে তো করেনি, সব তো জামিন হয়েইছে। আর এখন যে খবরটা পুলিশ দিচ্ছে সেটা হচ্ছে যে অটো চালক, ওই অটো চালক আজাদ আলী একটা গ্যাং নিয়ে যিনি ঢুকে পড়েছিলেন, এবং সবাই টিএমসির ঘনিষ্ঠ, সবাই টিএমসির ঘনিষ্ঠ লোক। এটা খবর পাচ্ছি, এটা সোনারপুর উত্তর, ওখানকার যিনি এমএলএ আছেন ফিরদৌসী বেগম, তার সব ঘনিষ্ঠ লোকজন, তার স্বামীর সব ঘনিষ্ঠ সব লোকজন। ফলে বুঝতে পারছি কোথায় কি হচ্ছে। সব তো জামিন হয়েছে, এখন পাল্টা কেস দিয়ে এবার এই অফিসারকেই কার্যত ধরার চেষ্টা হচ্ছে। কারণ যে কেস দেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে শ্লীলতাহানি। অটোচালক আজাদ আলীর মা অভিযোগটা করেছেন শ্লীলতাহানি করা হয়েছে। ভাবুন, তিনি নাকি অটোতেই বসেছিলেন, ছেলের অটোতে তিনি নাকি বসেছিলেন। হঠাৎ করে মনে পড়লো মায়ের শ্লীলতাহানি হয়েছে, এই ঘটনা ঘটেছে, এই অভিযোগ হয়েছে, এই সব হয়েছে। আমি জানি না পুলিশ কখন দেখাবে অভিযোগপত্র জমা পড়েছে। পুলিশ বলছে দুটো অভিযোগপত্র জমা পড়েছে, তার ভিত্তিতে দুরকমভাবে কাজ হচ্ছে। দুরকমভাবে কী কাজ? এই একদিকের কাজ তো দেখলাম যে দিনে দিনে জামিন হয়ে গেল, এবার পরের কাজটা হয়তো অনেকটা হার্ড হবে। পরের কাজটা তো মানে মনে হচ্ছে অনেকটা হার্ড হবে। আর অদ্ভুত ব্যাপার দর্শক, মায়ের শ্লীলতাহানি করা হয়েছে। দেখুন, রাস্তাতে অটোতে আছেন, উনি গাড়িতে আছেন, ধাক্কাধাক্কি হয়েছে, বসে হয়েছে, অটোতে বসে থাক, কী করে শ্লীলতাহানি হবে? কী করে শ্লীলতাহানি হবে? কোনো ফুটেজ আছে যে এরকম দেখা গেছে মা আদৌ মা ছিলেন কিনা? কোনো ফুটেজ আছে? আমি শ্লীলতাহানি করার ফুটেজ চাইছি না, কিন্তু এমনি কোনো ফুটেজ আছে? আমি জানি না কোত্থেকে তারা কীভাবে মানে অভিযোগটা করলেন, কিন্তু পুলিশ বা কীভাবে এটার ভিত্তিতে এগোচ্ছে। কিন্তু আজ একটা প্রশ্ন দর্শক তৈরি হয়েছিল যে আপনি ওখানে শ্লীলতাহানির অভিযোগটা করেছেন, কিন্তু ওই অফিসার যে অভিযোগটা করেছিলেন মারধরের, সেখানে তো সবাইকে মারধরের কথা বলা হয়েছিল। তার মানে ফ্ল্যাটে ওনার ওয়াইফ আছেন, তাকেও তো মারধরের কথা বলা হয়েছিল। তো সেক্ষেত্রে কেন শ্লীলতাহানির ধারাটা দেননি? এই প্রশ্ন তৈরি হয়েছিল দর্শক। তো এই প্রশ্ন যখন এই পুলিশ অফিসারকে করা হয়, প্রথমত পুলিশ তো মানে তাড়াতাড়ি আসেনি, সে নিয়েও প্রশ্ন করা হয়েছিল। তার তো উনি কোনো দায় স্বীকার করেননি, ওনার বক্তব্য যখনই খবর পেয়েছি তখনই এসছে। কিন্তু যখন ওই প্রশ্ন করা হলো যে পরিবারের লোককে মারা হয়েছে, আপনি মাকে মারা হয়েছে বলে, মানে শ্লীলতাহানি করা হয়েছে বলে কেস মুভ করছেন, আর ওয়াইফকে মারা হয়েছে, তো সেটাতে কেন শ্লীলতাহানি ধারা থাকবে না? তার কি ব্যাখ্যা দিয়েছেন শুনবেন পুলিশ অফিসার? শুনুন দর্শক। যে বিষয় সেটা হচ্ছে যে প্রদীপ কুমারের যে অভিযোগ, সেই অভিযোগটা হচ্ছে যখন থেকে ঘটনা শুরু হয় তখন থেকে বারবার করে ফোন করেছে বলে এটা ওনার দাবি। এবং পুলিশ বলেছিল যে বিসর্জনের কাজে ব্যস্ত আছে, আসতে পারবো না। আমাদের কাছে 11:30 নাগাদ ইনফরমেশান পৌঁছায় ওভার টেলিফোন, এবং সেটা ওই যে রেসিডেন্স আছে সেখানে একজন জনৈক ব্যক্তি ফোন করেন আমাদেরকে, এবং ইমিডিয়েটলি পুলিশ আমাদের ওখানে রিচ করে। তার আগে কোনো ফোন আসে? তার আগে কোনো আমরা ফোন পাইনি। আমাদের কাছে কিছু আসেনি। অ্যাসোসিয়েশনের যিনি সম্পাদক আছেন বাঞ্ছল বাবু, তিনি দাবি করছেন যে তিনি ফোন করার 1.5 ঘন্টা পরে পুলিশ ওখানে গিয়েছে। আমাদের 11:30 নাগাদ ফোন কল আসে, এবং তার 15 মিনিটের মধ্যে আমাদের ওখানে পুলিশ পৌঁছায়। যে অভিযোগটা উঠেছে ঘরের মধ্যে ঢুকে একবারে ভাঙচুরের ঘটনা, এবং সিসি ক্যামেরা দেখা যাচ্ছে সেই জায়গায়, মানে আপনারা যে ধারা দিয়েছেন সেক্ষেত্রে বিভিন্ন মোড় বলছে লঘু ধারায় মামলা, তারপরে ওনারা জামিন পেয়েছে। আমাদের জামিন অযোগ্য ধারাতেও ওখানে মামলা আছে, জামিন যোগ্য যেমন আছে জামিন অযোগ্যও আছে। এই বিষয়টা আমরা খতিয়ে দেখছি যে কেন ওনারা বেল পেলেন, এবং সেই অনুযায়ী পরবর্তীকালে আমরা পদক্ষেপ করব। পিসিপিআর আমরা করিনি, কিন্তু পরবর্তীকালে কী কী আরও পদক্ষেপ নেওয়া হচ্ছে সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আমরা ওনাদেরকে জিজ্ঞাসাবাদ করেছিলাম, এবং সেই জিজ্ঞাসাবাদের ভিত্তিতে আমাদের তদন্ত চলছে, এবং ইনভেস্টিগেশনের নেক্সট যে স্টেপগুলো সেগুলো আপনারা জানতে পারবেন। না, যেটা পেয়েছি আমরা অ্যাজ পার এফআইআর আমরা সেভাবেই আমরা কেস করেছি। স্যার, কমপ্লেনে ছিল ওনার স্ত্রীকে মারধর করা হয়েছে বা কিছু? সবাইকে মারধর করা হয়েছে লেখা ছিল। মহিলাকে মারধর করা হলে শ্লীলতাহানি হলে তবে মলেস্টেশন হয়,
শ্লীলতাহানি হলে তবে মলেস্টেশন হয়, এবং যদি পরবর্তীকালে আমরা তদন্তকালে এরকম পাই আমরা, সেটা আমরা কোর্টে প্রেয়ার দিয়ে অ্যাডিং সেকশন আমরা করে দেবো। শুনলেন দর্শক, মারধর করা হয়েছে লেখা ছিল অভিযোগপত্রে, উনি বলছেন শ্লীলতাহানি করলে তবে তো হবে। উনি অ্যাটেম্প টু মার্ডার ধারাও দেননি, শ্লীলতাহানি ধারাও দেননি, লঘু ধারা ছিল, জামিন হয়ে গেছে। একটা হয়তো নন ভেলেবল সেকশন ছিল ওই টাইপের, ওই হার্ট করা ছিল, জামিন হয়ে গেছে। আর পুলিশ সেরকমভাবে বলেনি তো, পুলিশ তো চায়নি কাস্টডিতে, ফলে লঘুভাবে পুলিশ এটাকে দেখার চেষ্টা করেছে, আদালত জামিন দিয়ে দিয়েছে। আর পুলিশ ওটাতে গুরুত্ব দিচ্ছে যেটাতে মানে ওই অফিসারের বিরুদ্ধে অভিযোগটা হয়েছে, আজাদ আলী যিনি অভিযোগটা মানে ওনার মা যে অভিযোগটা করেছেন সেটাতে পুলিশ গুরুত্ব দিচ্ছে, ওখানে শ্লীলতাহানি কেস দিয়ে দিয়েছে। এত কিছু হলো আর হলো, কত হইচই হলো, পুলিশকে আদৌ খতিয়ে দেখেছে আদৌ ওখানে মা ছিলেন কিনা? দেখা যাক খতিয়ে, ওনারা তো বলছেন দেখছি, কি দেখে পুলিশ শেষ পর্যন্ত, অফিসার সত্যি ওইরকম কাণ্ড ঘটিয়েছেন কিনা। কিন্তু মানে ওয়াইফকে মারধর, মানে বাড়িতে মারধর, ওই রকম রক্তারক্তির মতো অবস্থা, সেখানে পুলিশ বলছে শুধু মারধরটা লেখা ছিল। আরে মারধর মানে কি রগরগে করে লেখা থাকবে, এই করেছেন এই করেছেন, ওখানে হাত দিয়েছেন, ওখানে করেছেন, এরকম রগরগে করে লিখতে হবে? তবে পুলিশ ধারা দেবে, তবে পুলিশ ধারা দেবে। মহিলার গায়ে মারধর, ওটাই তো শ্লীলতাহানি। মহিলাকে মারধর করা হয়েছে, ওটাই তো শ্লীলতাহানি। ওটাকে আবার ল্যাঙ্গুয়েজ দিয়ে মানে ভালো করে গুছিয়ে গুছিয়ে বলতে হবে, সুন্দর করে করে গুছিয়ে গুছিয়ে বলতে হবে, সেগুলো পুলিশ পড়বে, তারপর লিখবে। মহিলাকে হাত তোলা, মারধর করা, ওটা শ্লীলতাহানির পর্যায়ে পড়ে না? আমি জানি না, যারা পুলিশের প্রাক্তন আছেন বলবেন, যারা প্রাক্তন আছেন বলবেন, যারা প্রেজেন্ট তারা তো এখানে কথা বলতে পারবেন না, বলবেন আপনারা যে হয়েছেটা কি। তার মানে মোদ্দা কথাটা কি দাঁড়ালো? বিষয়টা যেহেতু আজাদ আলীদের ব্যাপার, সুতরাং সব কিছু সামলে চলতে হবে। বিষয়টা যেহেতু আজাদ আলীদের ব্যাপার না, সুতরাং বেশি কিছু অ্যাকশন নেওয়া চলবে না। ওদের জোর জুলুমটা কি মান্যতা দিতে হবে, ওরা যা খুশি করবে মান্যতা দিতে হবে। যদি মানে চক্ষু লজ্জার খাতিরে অভিযোগ করাও হয়, ধরে রাখা চলবে না, তাদেরকে তাড়াতাড়ি বেল দিতে হবে, বেল দিতে হবে, না হলে আমাদের বেল বেজে যাবে। এই হচ্ছে মোদ্দা কথা, এই হচ্ছে মোদ্দা কথা। না হলে এইরকম একটা কাণ্ড ঘটলো, এরপরে পাল্টা কেসের কোনো গুরুত্ব আছে? পাল্টা কেসের কোনো গুরুত্ব থাকার কথা? যেভাবে কাণ্ড, যেভাবে ভিডিও ফুটেজ সামনে এসছে, মানুষটি রক্তারক্তির কীভাবে মারধর করা হয়েছে, আমি ওপেনলি দেখাতে পারছি না, ঝাপসা করে দেখাতে হচ্ছে, সেখানে পাল্টা কেস, এগুলো শুনতেও তো কেমন লাগে। এবং শুনলেই যে কোনো মানুষের কাছে পরিষ্কার হয়ে যায় যে জাস্ট এই 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 বিষয়কে ধামাচাপা দেওয়ার জন্য বা মোড়টাকে ঘুরিয়ে দেওয়ার জন্য এই কেসটা করানো হয়েছে। ভালো করে তদন্ত করলে এর কোনো ভিত্তি খুঁজে পাওয়া যাবে না, এ তো দেখলেই পরিষ্কার হয়ে যায়। ফলে দর্শক যা দেখছেন, যা শুনছেন, সেই একটা জায়গাতেই সমস্যা, সেই একটা জায়গাতেই সমস্যা। যেখানেই লুঙ্গি বাহিনী, সেখানেই পুলিশের মাথা নত বা মাথা নত করিয়ে দেওয়া হচ্ছে কোনো অংশের তরফ থেকে। দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে আরও কিছু বলার থাকে, অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।